নমস্কার, আমি সঞ্চিতা। আজকের দিনটি হচ্ছে শুক্রবার, অর্থাৎ 28শে নভেম্বর 2025। আর আজকের আমি তোমাদের এমন একটি মন্দিরে নিয়ে যাব যেখানে নাকি এক সময় নরবলি দেয়া হতো। আর এখানে মাকে কেউ যদি মন থেকে নিজের মানত করেন তাহলে মা সেই মনোবাসনা পূর্ণ করে। আমি কথা বলছি উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চলে অবস্থিত শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের। এখানে আসবার জন্য সবথেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কুমোরটুলি স্টেশন অথবা বাগবাজার স্টেশন। আর সবথেকে নিয়ারেস্ট যদি মেট্রো স্টেশন বলি তো সেটি হচ্ছে শোভাবাজার। তো আমি বাগবাজার থেকে এসেছি একটি অটো করে, তো জনপ্রতি পিছু 10 টাকা ভাড়া নিয়েছে। একসময় নাকি এই অংশে শুধু ঘন বন জঙ্গলে ঘেরা ছিল, গঙ্গার তীরে তখন জনবসতিও কম ছিল। সেই সময় একাকী সাধকরা এখানে তপস্যা করতেন। মন্দিরে পূজিত হন দেবী সিদ্ধেশ্বরী কালী, অর্থাৎ কালীর সেই রূপ যাকে বিশ্বাস অনুযায়ী সাধনা ও তপস্যার মধ্যে দিয়ে সিদ্ধি লাভের শক্তিশালী দেবী হিসেবে মানা হয়। বিশ্বাস রয়েছে এক সময় হিমালয় থেকে আসা এক তপস্বী কালীবার ব্রহ্মচারী দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই এলাকায় এসে তপস্যা করেন। তার তপস্যার পর দেবী তাকে দর্শন দেন এবং সেই মূর্তিতেই প্রথম সিদ্ধেশ্বরী প্রতিমা প্রতিষ্ঠা ঘটে। প্রাথমিকভাবে মন্দির ছিল হোগলা পাতার কুটির। পরবর্তীতে স্থানীয় গৃহী পরিবার, প্রথমে গোবিন্দরাম মিত্র ও পরে মল্লিক মিত্র পরিবার মিলিয়ে বর্তমানে দালাল ধর্মী কাঠামায় পরিবর্তন করেন। বলা হয় একসময় এই মন্দির ছিল দস্যুদের আস্তানা। বলি, গুপ্ত উপাসনা, নরবলির কথা প্রচলিত ছিল, কিন্তু তারপর এই মন্দিরই হয়ে ওঠে শুদ্ধ তপস্যার, সাধনার ও ভক্তির কেন্দ্র। বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি নিয়মিত আসতেন পুজো দিতে। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ তার নাট্য রচনা ও মহড়া শুরু করার আগে এখানে এসে দেবীর পায়ে মাথায় স্পর্শ করে অনুমতি নিতেন। তিনি মন্দিরকে ভালোবেসে ডাকতেন উত্তর কলকাতার গিন্নি। মন্দিরে নিয়মিত পুজো হয়, বিশেষ করে অমাবস্যায় কালী পুজো, রটন্তী কালী পুজো, ফলহারিণী কালী পুজোতে বিশেষ আয়োজন হয়। এই মন্দির কেবল পুরনো নয়, ধর্মীয় চর্চা, বিশ্বাস ও লোককথার একটি অনবরত জীবন্ত অংশ। মন্দিরটি সকল ভক্তদের জন্য সকাল 8:30 থেকে 12:30 ছাড়াও সন্ধে ও রাতের ভোগ অনুষ্ঠানও হয়ে থাকে। তো রাত্রি 9টা পর্যন্ত কিন্তু মন্দিরটি খোলা থাকে। এর মাঝে এসে আপনারা এই মন্দিরে পুজো দিতে পারেন অথবা আরতিও এসে দেখে যেতে পারেন।